কি হলো, গাড়ি থামালি কেন? মনে হচ্ছে গাড়িতে কিছু প্রবলেম হয়েছে, আমি দেখছি, তুমি একটু বসো মা। ম্যাডাম জল নেবেন? একেবারে ঠান্ডা জল। আকাশ, আমি একটু আসছি। এখানে আবার কোথায় যাচ্ছ? আরে তুই গাড়ি ঠিক কর না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বসো। শুনেছি তোমার 3 ছেলে, তারা ভালো জায়গায় চাকরিও করে, তা সত্ত্বেও তুমি এই রোদ্দুরে জলের বোতল নিয়ে। তুমি মা হতে পারবে না জেনে তোমাকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করেছিলাম, তো সে পাপের ফল তো আমাকে পেতেই হবে অর্চনা। আমি কিন্তু তোমাকে কোনোদিন কোনো অভিশাপ দিইনি, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তুমি ভালো থেকো, সুখে থেকো। তোমার প্রার্থনা শুনে ঈশ্বর আমাকে 2টো সন্তান তো দিয়েছে। বাদ দাও সব কথা, তুমি কেমন আছো বলো? ঈশ্বরের কাছে নিজের জন্য কিছু না চেয়েও উনি কিন্তু আমাকে আজ অনেক কিছু দিয়েছে। তোমার একটা কথা আমার বারবার মনে পড়ে অর্চনা, তুমি বলতে ঈশ্বর আমাদের সন্তান দেয়নি তো কি হয়েছে, নিশ্চয়ই তার কোনো ভালো উদ্দেশ্য আছে। আজ আমি বুঝতে পারছি তোমার কথাই ঠিক, আমি যদি নিঃসন্তান হতাম সেটাই বোধহয় ভালো। এখন আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। মা, তুমি এখানে বসে আছো, কে ইনি? ওনাকে তুই চিনবি না। এটা তোমার ছেলে? না চাইলেও ঈশ্বর মানুষকে অনেক কিছু দেয়। আকাশকে আমি গর্ভে ধারণ করিনি, ও একটা অনাথ, কিন্তু ও আমাকে যতটা ভালোবাসে, খুব কম সন্তানই তার মাকে এতটা ভালোবাসে। শুনে খুব ভালো লাগলো অর্চনা। আসি। একটু দাঁড়াও। আকাশ, তোর কাছে কিছু টাকা হবে? হ্যাঁ মা, এই নাও। এটা রাখো, আর তোমাকে জল বিক্রি করতে হবে না, আমি প্রত্যেক মাসে তোমাকে টাকা পাঠিয়ে দেবো। আমায় ক্ষমা করো অর্চনা, আর ভুলেও আমার মতন মানুষদের দয়া দেখি। আসি। রমেন, রমেন আমার একটা কথা শোনো। রমেন শোনো।